আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বাচ্চাটা দেখুন, এটা আমাদের গ্রামের বাচ্চা। ওর কঠিন জ্বর হয়েছিল। এই জ্বর ভালো হচ্ছিল না কোনো মতেই। যে আমার কাছে নিয়ে আসে, আমি চেক করে দেখেছি অফিসে জিন লেগে আছে, জিনের কারণে জ্বর হয়, এই জন্য হয়েছে। তা আমি ওকে স্পেশাল চিকিৎসা করলাম, 3 দিন করেছি। 3 দিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দূষিত জ্বর এবং যন্ত্রণা নিয়ে কথা বলবো। কারণ দূষিত জ্বর যন্ত্রণা এগুলো আপনার তৈরি হয় দুষ্ট জিনের কারণে। দুষ্ট জিন যদি কারোর উপরে সওয়ার হয়, তাহলে তার কি হয়, এই সমস্ত জ্বর শুরু হয়ে যায়, জ্বর এবং যন্ত্রণা শুরু হয়ে যায়। তার প্রধান লক্ষণ হচ্ছে আপনি অনেক ডাক্তার দেখাবেন, অনেক ওষুধ খাবেন, কিছুতেই ভালো হতে চাবে না। ঠিক আছে, ডাক্তার দেখাবেন, কিছুতে ভালো হতে চাবে না। আপনি চেক আপ করবেন, ডাক্তার বলে সব কিছু নর্মাল, কোনো দোষ ধরতে পারছি না, কোনো দেখা যাচ্ছে না। যখন এরকম রিপোর্ট দেবে, তখন আপনি বুঝে নেবেন যে দুষ্ট জিন পিছে লেগে আছে, তার কারণে এই ধরনের রোগ তৈরি হচ্ছে, জ্বর এবং যন্ত্রণা। এবং এগুলোর আমি স্পেশালিস্ট, কারণ আমি জিন জাদু টোনা বানের এই স্পেশাল চিকিৎসা করি, স্পেশালিস্ট আমি, ইনশাল্লাহ স্পেশালিস্ট। আমি দীর্ঘ আমি যখন আমার বয়স যখন 15 বছর 16 বছর, হ্যাঁ, তখন থেকে আমি এই চিকিৎসা ধরেছি, বলেন তো। আর আমি চিকিৎসা মোটামুটি এখন আমি 17 18 বছর 20 বছর থেকে করছি। ঠিক আছে, আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ। তো এই রোগের কোনো চিকিৎসা, ডাক্তার চিকিৎসা নেই। ডাক্তার চিকিৎসা এই সমস্ত রোগ ভালো হয় না, হবে না। তো আপনারা যখন দেখবেন যে এই রোগটা ভালো হচ্ছে না, কোনো মতেই ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না, হ্যাঁ, যেমনকার তেমনই আছে, তখন দেরি না করে এটা সুস্থ করতে হলে একমাত্র আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। কারণ এই রোগের দ্বিতীয় কোনো চিকিৎসক নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ যে এর দ্বিতীয় কোনো চিকিৎসক নেই। আর আমার কাছে যত তাড়াতাড়ি আসবেন তত ইনশাল্লাহ ভালো হয়। আর আমার হাতে ইনশাল্লাহ এই ধরনের রোগী অসংখ্য ভালো হয়েছে। তো ওর চিকিৎসা মাত্র 3 দিন। 3 দিন তাকে স্পেশাল ঝাড়ফুঁক করতে হবে, আর আপনার ইনশাল্লাহ প্রথম দিনে ভালো হয়ে যায়। ঠিক আছে, প্রথম দিনে ভালো হয়ে যায়। কারণ আলহামদুলিল্লাহ আমার কাছে একাধিক ইসমে আজম আছে, একাধিক ইসমে আজম আছে, এমন এমন কোরআনি আল্লাহর রহমতে এরকম জিনিস আমার কাছে আছে, সেগুলো পড়লে গ্যারান্টি দিয়ে রোগ ভালো হয়ে যায়। এমন কিছু দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে যে এই দোয়াটা পড়ে ফু দিলে 100% রোগী ভালো হবে। সেগুলো আমার জানা আছে, তাতে আমি আমল করি, এই জন্য আমার হাতে ভালো হয়। আর 2 নম্বর কথা হচ্ছে, এই সমস্ত রোগের উপরে জিন চেপে থাকে, ওই জিন কেউ দূর করতে পারবে না, কেউ পারবে না। আমার কাছে এমন এমন জিনিস আছে, কোরআনি আয়াত আছে আলহামদুলিল্লাহ, আমি সেগুলো পড়লে জিন হয় পুড়ে যায়, তা না হলে একেবারে শরীর থেকে পালিয়ে যায়। ঠিক আছে, পালিয়ে না গেলে সে পুড়ে যাবে, এই জন্য পালিয়ে যায়, যার ফলে আপনার রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো এই দেখুন, একটা বাচ্চা ছেলে আমি আপনাকে দেখালাম, প্রথমে দেখিয়েছি ভিডিওটা। বাচ্চাটা চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ, 3 দিন চিকিৎসা করেছি, হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তা ওর উপরে জিন চেপেছিল, আর জিনও শক্তিশালী জিন চেপেছিল। তার কি কারণ, প্রথমে আমার কাছে ঝাড়াইতে নিয়ে আসে ওকে মসজিদে। ঠিক আছে, আনার সঙ্গে সঙ্গে আমার কি হয়, শরীরের মধ্যে একেবারে মাথা মনে হচ্ছে আমার ভারী হয়ে গেছে আমার, আর শরীরটা আমার এমন কাঁপতে লাগে। ঠিক আছে, তখন আমি বুঝতে পারছি এই সমস্ত দুষ্ট জিন চেপে আছে। তো বন্ধুরা, যার ফলে আমি বলে দিলাম যে ওর স্পেশাল চিকিৎসা করলে তবে ভালো হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করেছি, সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার কথা হলো, দেখুন, এবার আমি এই ধরনের রুগী আপনি ডাক্তার চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, অনেক টাকা খরচ করছেন, ভালো হচ্ছে না। এবার আমি চিকিৎসা করছি, গ্যারান্টি দিয়ে রুগী ভালো হয়ে যাচ্ছে। এই যে ছেলেটা, বাচ্চা ছেলেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, প্রথম দিন থেকে সুস্থ। আমি 3 দিন ঝেড়েছি, এখন সম্পূর্ণ সুস্থ। এবার কথা হইল, এবার যখন টাকা দেওয়ার পালা আসে, তখন কি বলে, 3 দিন হয়ে গেছে, টাকা দেওয়ার পালা হইলে কি বলে, যা না, টাকা আজকে নেই, আমি আপনাকে অন্যদিন দিয়ে আসবো। ভাই, আপনি যখন ডাক্তার দেখাইতে যান, সেখানে কি ডাক্তারকে বলেন যে ডাক্তার সাহেব চিকিৎসা করতে এসেছি, তা টাকা নাই? চিকিৎসা করানোর পর, সুস্থ হওয়ার পর আপনি কি বলবেন যে ঠিক আছে, টাকা আমি অন্যদিন দিয়ে যাবো, আর ডাক্তার আপনার কথা শুনবে? হ্যাঁ, আরে ভাই, ডাক্তারি চিকিৎসা করার সেখানে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনাকে সেখানে আগে টাকা মিটাইতে হয়, তারপর চিকিৎসা নিতে হয়। আর আমার কাছে উল্টো, আমার কাছে চিকিৎসা হওয়ার পর আমি টাকা নিচ্ছি, আর সুস্থ হয়ে যাচ্ছে, তারপরে কি বলছে, টাকা আজকে নাই, অন্যদিন দিব।
অন্য দিন দিব এরকমভাবে। এটা কতবার মানে আপনি আমার চিকিৎসাকে অপমান করছেন। আপনি আমার চিকিৎসাকে ফেল না মনে করছেন? হ্যাঁ, আপনি যাতা মনে করছেন এটাকে, যে যাতা জিনিস এটা। হ্যাঁ, এবার আমি গ্যারান্টি বলে দিয়েছি পরিষ্কার, আপনারা কেউ আমার চিকিৎসা করতে আসবেন না। আর এই সমস্ত জিন গঠিত রোগ, যে জিনের কারণে যে সমস্ত রোগ হয়, প্রথমে আমি কি করি, তাকে ওই জিনটাকে সরাই শরীর থেকে। যখন সরাই তখন অটোমেটিক রোগটা ভালো হয়ে যায়, তবেই রোগটা ভালো হয়, তা নাহলে ভালো হয় না। আমি তো ঝাড়ফুঁক করছি মানে কি, ওই জিনটাকে সরাচ্ছি শরীর থেকে, 3 দিন ঝাড়ফুঁক করে সরিয়ে দিচ্ছি। যখন জিনটা শরীর থেকে সরে যায় তখন রোগ অটোমেটিক ভালো হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদিনে জিন শরীর থেকে দূর হয়ে চলে যায়। এমন এমন ঝাড়ি না, যদি শরীর থেকে জিনটা না বের হয় বা শরীর তার পিছন থেকে জিনটা যদি দূর না হয়, তাহলে ওই জিনের গায়ে আগুন লেগে যাবে, যার ফলে সঙ্গে সঙ্গে রোগী সুস্থ হয়ে যায়। আর মানুষ এটাকে কেউ ফেল না মনে করছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে, তাহলে ওকে কী পয়সা দিব? আরে বাপরে বাপরে, মানুষের কতবার খারাপ মানুষ, তাহলে বুঝো দেখি। হ্যাঁ, তা কি বলবো, আমার কিন্তু ঘৃণা চলে আসে এই সমস্ত মানুষের উপরে। এই রুগী নিয়ে কত জায়গায় ঘুরে, কত জায়গায় দেখায়, ভালো হয় না, জ্বর ভালো হচ্ছে না, লাস্টে আমার কাছে আসে ভালো হচ্ছে, আমার পয়সা দিচ্ছে না। আরেকটা কথা বলে দিচ্ছি, ছোট হোক, বাচ্চা হোক, আর বুড়ো হোক, যুবক হোক, যুবতী হোক, জিনের রোগীর একটাই মানে ফি থাকবে, 5,000 টাকা নিচে কোনো আমি রুগী দেখবো না। ঠিক আছে, 5,000 টাকার নিচে কোনো আমি রোগী দেখবো না। দরকার হয় তোমরা এসো না, তোমরা অন্য কোথাও দেখাও, যাও, আমাকে প্যারেশান করতে আসবে না, বলে দিচ্ছি। এই যে রুগীটা, এই রুগীর যে পিতা আছে, সে আমি 1000বার বলছি, ভাই আমি পারবো না চিকিৎসা করতে, আমি করবো না। আমি জানি তো গ্রামের মানুষের অবস্থা। হ্যাঁ, চিকিৎসা করার পর পয়সা দিতে চায় না। তারপর একদম ছাড়বে না, নাসুর বান্ধা পিছিয়ে লেগেছে তো লেগেছে, চিকিৎসা করতেই হবে। আর ভাই চিকিৎসাটা করলাম, তাহলে আমার পয়সাটা কোথায় গেল? সঙ্গে সঙ্গে পয়সা দিচ্ছ না কিসের জন্য? ঘোরাবে কিসের জন্য? এখন দিতে পারে, না দিতে পারে, কী করবো এখন? তা যাই হোক, কথা হলে এই, যারা চিকিৎসা করবে এই সমস্ত দূষিত রোগের, দুষ্ট জিনের কারণে যে সমস্ত রোগ হয়, জ্বর যন্ত্রণা ইত্যাদি, প্যারালাইসিস, হ্যাঁ, তবে জ্বর যন্ত্রণা আমি বলে দিলাম, 5,000 নিচে কোনো চিকিৎসা আমি করবো না। যদি করাইতে মনে চাই এসো আমার কাছে, আর না হলে অন্য কোথাও যাও। আমি কারো ধারি না, কারো খায়ও না, কারো পড়িও না। হ্যাঁ, আমার কাছে আসতে হলে আমার কথা মতো চলতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, প্রতিটা রোগী যারা আমার কাছে চিকিৎসা করবে, তাদেরকে আমি কিন্তু প্রথম ক্ষেত্রে ভিডিও তো করবো, এই তার অবস্থাটা দেখাবো, দেখো তার এই অবস্থা হচ্ছে, কথাগুলো মুখে বলবে, আমি সমস্ত রেকর্ড করব, ভিডিও করব। আবার সুস্থ হওয়ার পর আবার কিন্তু দ্বিতীয় ভিডিও করব। যদি কেউ রাজি থাকেন তাহলে চিকিৎসা করতে আসবেন, যদি রাজি না থাকেন তাহলে চিকিৎসা কখনো করতে আসবেন আমার কাছে, বলে দিচ্ছি। ঠিক আছে, আমার এটা শর্ত, কিন্তু আমার এটা শর্ত, চিকিৎসা করতে হলে আমার 2-3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে, এবার আমি কিন্তু আর টাকা কিন্তু বাকি রাখবো না, আগে টাকা মিটাইতে হবে। ঠিক কথা, একদম পরিষ্কার বলে দিচ্ছি। এই যে রুগীটা, হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, এখন বলছে টাকা পরে দিব। এখন মানে ওদের লেজ ধরতেই পারছি না, এখন ভালো হয়ে গেছে তো, নদী পার হয়ে গেছে, আর পিছনে তাকাচ্ছে না, এরকম মনোভাব দেখাচ্ছে ওরা। তো যাই হোক, এখন আমি নিয়ম পাল্টে দিলাম, আগে টাকা জমা দিবে, তারপর চিকিৎসা। ঠিক আছে, আর আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি চিকিৎসা, প্রথম দিনে সুস্থ হয়ে যায়, 3 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যাদের জ্বর ভালো হচ্ছে না তারা আসবে। আর অন্য জায়গাতে এই রোগটার জন্য চিকিৎসা করতে যাচ্ছে, ডাক্তার বলে এই চেক আপ করো, সেই চেক আপ করো, এমন করে 8-10 হাজার টাকা খরচ করে ফেলছে, তখন তাদের গায়ে লাগে না। আর আমার কাছে সুস্থ হওয়ার পর পয়সা দিয়ে তাদের গায়ে লাগে। হ্যাঁ, কি মানুষের কি মনোভাব দেখো, দেখি মানুষ এগুলো। হ্যাঁ, এই জন্য আমার ঘৃণা লাগছে সমস্ত মানুষের উপরে। তা আমার কাছে চিকিৎসা নিতে হলে আমি আবার বলে দিচ্ছি, টাকা আগে লাগবে, আগে টাকা মিটাইতে হবে তোমাকে, আর 5,000 টাকা লাগবে, 1 পয়সা কম নেব না, আমি 1 পয়সা কম নেব না। আমি দেখো, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, তা আমি যদি 1 ঘন্টা কাজ করি, তাহলে কমসে কম $5 আবার ইনকাম হবে, $5 কমসে কম, $10 $15 ইনকাম হয়। তা আমি আর 1 ঘন্টা কাজ করলে $5 ধরি, তো 400 টাকা হচ্ছে আমার 1 ঘন্টার মধ্যে। আর আমি তোমার একটা রোগী দেখতে যাচ্ছি, 3 দিন আমাকে ঝাড়তে হবে, 3 দিন মানে আমার কত সময় নষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে তারপর টাকা ঠিক মতো দেয় না, বলে আজ দিব না, কাল দেবো, পরশু দিব, তরশু দিব, তাহলে আমার দরকার কি তোমার সমস্ত করার? আর আমার ফ্রিল্যান্সিংয়ের কাজ আমার
fiverr.com, upwork.com, peoplehour.com, ওখানে আমি প্রোফাইল খুলবো, সেখানে কাজ নিব, সেখান থেকে কাজ নিয়ে আমি কাজ করবো, ঘরে বসে কাজ করবো, কম্পিউটারে কাজ জমা দিব, সঙ্গে সঙ্গে আমাকে পয়সা দিয়ে দিবে। তা আমার ওইটাই ভালো, ঘরে বসে কাজ করবো, ওইটাই আমার ভালো। খামাখা তোমাদের পিছনে ঘুরে 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 তোমাদের সেবা করব, তোমরা ভালো হবা, তা আমার পয়সা দিবে না, পয়সা দিবে না আমার। তাহলে আমার কি দরকার তোমাদের সেবা করে? এই ধরনের আমার দরকার নাই। আর আমাকে কেউ বিরক্ত করবে না, বলে দিচ্ছি। আমি বলি যে আমি চিকিৎসা করবো না, তো ওর নাসুরবান্দা আমাকে কেউ ছাড়ছে না, না এটাকে ঝাড়তেই হবে, ঝাড়তে হবে, ঝাড়তে হবে। আরেকটা কথা বলছি, মসজিদে কেউ আমার কাছে ঝাড়ফুঁক করতে আসবে না কেউ। ঝাড়ফুঁক করলে আমার ক্ষতি হচ্ছে, আমার শরীরের মধ্যে শরীর ভারী হয়ে যায়। অনেকের পিছনে জিন লেগে থাকে, সেই জিন যখন ঝাড়ফুঁক করি ওই জিনকে লাগে, জ্বালা যন্ত্রণা তৈরি হয় জিনের শরীরে, তখন সে আমাকে আক্রমণ করে, আমার মাথা ভারী হয়ে যায়। কারণ সবসময় তো আর অজুর সঙ্গে থাকতে পারি না, অজুর সঙ্গে না থাকলে তখন সে করে দেয়, জাদু টুনা বান করে দেয়, তখন শরীর আমার ভারী হয়ে যায়, খুব খারাপ করে, মাথা ঘোরে। ঠিক আছে বন্ধুরা, এই জন্য আমি বলছি মসজিদে কেউ ঝাড়ফুঁক করতে আসবে না, একদম দয়া করে আমি বলি, আমার কাছে আসবে না, আমার কাছে কেউ ঝাড়ফুঁক করতে আসবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি কিন্তু ঝাড়ফুঁক ছেড়ে দিতে চাই, ছাড়তে পারলে আমি বাঁচি ভাই, ছাড়তে পারলে আমি বাঁচি, ঝাড়ফুঁক আমি করবো না। আর মানুষ পেরেশান করে, এই জন্য আমাকে করতে হয়। কিন্তু দেখো ভালো হয়ে যাচ্ছে, তারপর পয়সাটা দিচ্ছে না, এমনভাবে পেরেশান করবে না, আপনাকে এই রুগীটা দেখতেই হবে, আপনাকে দেখতেই হবে। ঠিক আছে, তোমার কথা মতো দেখলাম, তো পয়সা দিলে কোথায়? ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তো পয়সাটা দাও, তুমি টাকাটা দিচ্ছ না, তাহলে কী করে তোমাদেরকে দেখবো আমি? আর আমার কাছে ফ্রিতে কোনো ব্যাপার নাই, ফ্রিতে কোনো সার্ভিস নাই, ফ্রিতে। হ্যাঁ, এই সমস্ত দূষিত রোগী যদি আমার কাছে আসে, যাদের জ্বর ভালোই হচ্ছে না, ডাক্তার দেখে ভালো হচ্ছে না, আর আমি এভাবে চিকিৎসা করবো না। ডাক্তার দেখেছো, তার আমাকে প্রেসক্রিপশন দেখাইতে হবে, তুমি চেক আপ করছো, তার প্রেসক্রিপশন আমাকে কাগজ দেখাইতে হবে, তবে আমি চিকিৎসা করব। আর জ্বর হলে আমার কাছে চলে আসবে না, ডাক্তারের কাছে যাবে, ডাক্তার চেক আপ করবে, রোগ ধরবে, কী রোগ, চিকিৎসা করছে, ভালো হচ্ছে না, লাস্টে কোনো মতে ভালো হচ্ছে না, এত ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না, চেক আপ করে ভালো হচ্ছে না, শেষকালে আমার কাছে আসবে। ঠিক আছে, আসবে, আর 5,000 টাকা লাগবে, আর নগদ আগে টাকা জমা দিতে হবে, তারপর চিকিৎসা করব। আর আমি কারো বাড়িতে যাব না, আমি যেখানে চিকিৎসা করব সেখানে আমার কাছে আসতে হবে, সেখানে চিকিৎসা করতে হবে। ওকে বন্ধুরা, তো আর বেশি কিছু কথা বলবো না, এই শেষ করছি। কারণ এসব কথা না বললে, ক্লিয়ার না করলে মানুষ বিরক্ত করছে, এই জন্য আমার ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছি আমি। ঠিক আছে বন্ধুরা, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আপনাদের মতো করে আমি চলবো না, আপনাকে আমার মতো চলতে হবে। আপনি ইচ্ছা মতো মন মতো চিকিৎসা করিয়ে নেবেন, সুস্থ হয়ে যাবেন, তারপরে ইচ্ছা মতো বলবেন যে এখন টাকা নাই পরে দিব, ওইসব চলবে না। আপনাকে চিকিৎসা করতে হলে আমার মতো চলতে হবে, অর্থাৎ আমি যেভাবে বলবো। 1 নম্বর 5,000 টাকা লাগবে, 2 নম্বর আপনার টাকা আগে জমা দিতে হবে, আর 3 নম্বর আমি যেখানে চিকিৎসা করবো সেখানে করতে হবে, আমি আপনার বাড়ি থেকে চিকিৎসা করব না। ঠিক আছে, এই আমার শর্তগুলো মানতে হবে, যদি মানেন তাহলে চিকিৎসা করতে আসবেন, তা না হলে এসেন না। ওকে, রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।